ওয়েলকাম টু মেরিঞ্জা ভ্যালি। মেঘ আর পাহাড়ের এক স্বর্গীয় দৃশ্য। এই জন্য পাহাড়ের চূড়া আর মেঘের সাথে মিশে একাকার। আর এই মনোমুগ্ধকর প্রকৃতির টানে চলে আসলাম মেরিঞ্জা ভ্যালিতে। যারা অ্যাডভেঞ্চার ট্যুর উপভোগ করেন তাদের জন্য ভিডিওটি গাইডলাইন হিসেবে কাজ করবে, কারণ আজকের এই ভিডিওটিতে মেরিঞ্জার পাশাপাশি দেখাবো আলী গুহাতে একেবারে শেষ প্রান্তে যাওয়া সহ মারাংতং পাহাড়ের প্রায় 1800 ফিট উপরে বাইক দিয়ে উঠা নামার এক ভয়ঙ্কর অভিজ্ঞতা এবং পাহাড়ের চূড়ায় রাত্রে তাঁবুর মধ্যে রাত্রে কাটানো বা গ্রুপিং ক্যাম্পেইন করা। সো লেটস স্টার্ট। ভিডিওটি শুরু করার আগে ছোট একটা বিজ্ঞাপন দিয়ে নিই। যারা কম খরচে অভিজ্ঞ ইঞ্জিনিয়ারিং টিম দিয়ে বাড়ি নির্মাণ করতে চান তারা আজই আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড BNBC মেনে ড্রয়িং ডিজাইন প্রোভাইড করে থাকি। আর জানার জন্য বলছি, ইঞ্জিনিয়ারিং আমার পেশা আর ট্রাভেলিং অবশ্যই নেশা। আমার এই পেজটি খুলেছি মাত্র 2 মাস হলো। পেজটি ফলো করে সাপোর্ট করার জন্য অনুরোধ করা গেল। ইনশাআল্লাহ ভ্রমণ কিংবা ইঞ্জিনিয়ারিং অথবা ইসলামিক রিলেটেড ভিডিও বানানোই আমার একমাত্র উদ্দেশ্য। অবশেষে চলে আসলাম মেরিঞ্জা ভ্যালিতে। আসলে অনেক দিনের স্বপ্ন ছিল আমার যে এই রকম একটা তাঁবুর ভিতরে আসলে রাত্রি যাপন করা, যা মূলত মেরিঞ্জা ভ্যালিতেই সম্ভব। আর আমি আছি এই মুহূর্তে প্রায় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1600 ফিট উপরে। মেরিঞ্জা ভ্যালি এই জন্য এক টুকরো পাহাড়ি স্বর্গ। এখানে আসলে আপনার মনে হবে আপনি সাজেকে চলে এসেছেন। তাই অনেকেই এটাকে দ্বিতীয় সাজেক নামেও ডেকে থাকেন। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1600 ফুট উঁচুতে অবস্থিত। এখানে সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে পাহাড় আর মেঘের লুকোচুরি উপভোগ করা। বান্দরবন জেলায় লামা উপজেলায় মূলত মেরিঞ্জা ভ্যালির অবস্থান। কক্সবাজার যাওয়ার পথে চকরিয়া থেকে বায়ে মোচর মেরে চলে যাবে মেরিঞ্জাতে। আর চকরিয়া থেকে মেরিঞ্জার দূরত্ব 27 কিলোমিটার, বান্দরবন জেলা থেকে 86 কিলোমিটার এবং লামা উপজেলা থেকে 7 কিলোমিটার দূরে অবস্থিত এই মেরিঞ্জা ভ্যালি। যারা মনে করেন ট্রাভেলিং করতে অনেক টাকা লাগে তাদের ধারণা ভুল। বাংলাদেশের অনেক ট্রাভেল গ্রুপ আছে যাদের মাধ্যমে আপনি ট্রাভেল করলে দেখবেন খরচ অনেক কম পড়ে গেছে। তাদের মধ্যে অন্যতম হচ্ছে এই লেক্সাস ট্যুর অ্যান্ড ট্রাভেলস বিডি। আপনারা ইচ্ছা করলে ওনাদের সাথে যেতে পারেন, অনেক বিশ্বস্ত ওনারা। আর ওনাদের হোস্ট আরিফ ভাই এবং ফয়সাল ভাই ছিলেন খুবই আন্তরিক এবং হেল্পফুল। সর্বদাই আমাদের উপর ওনাদের একটা সহযোগের হাত ছিল। আমরা সকাল 8টার দিকে আলীকদমের মারাংতং পাহাড়ের সামনে নেমে ইয়াসিন ভাইয়ের রেস্টুরেন্টে নাস্তা করে নিলাম। পরে অবশ্য জানলাম মেরিঞ্জা ভ্যালির মালিক নাকি এই ইয়াসিন ভাই। আসলে পাহাড়ে একবার উঠলে কেউ সহজে নামতে চায় না, তাই এখন পাহাড়ে না উঠে সোজা চলে যাবে আলী বাবার সেই বিখ্যাত আলীর গুহাতে। বাস আলীকদমের পানবাজার জায়গায় নামাই দিবে, বাকি জায়গায় অটোতে যেতে হবে। খরচ পড়বে জনপ্রতি 10 টাকা। ভেতরে ঢোকার আগে ক্যাটস কিংবা শু খুলে যাওয়াই উত্তম হবে, কারণ সেখানে কিছু জায়গায় হাঁটু সমান পানি থাকে। অ্যাডভেঞ্চার প্রিয় মানুষের জন্য সুড়ঙ্গ দিয়ে যাওয়া একটা বাড়তি আনন্দ উপভোগ করবে। আমরা এখন আছি আলীর গুহাতে। আমরা আলীর গুহার দিকে যাইতেছি আমাদের গ্রুপের যে ট্রাভেলিং যে গ্রুপটা ছিল ওই গ্রুপের সাথে। আসলে জায়গাটা খুবই সুন্দর, তবে কন্ডিশন একটাই, আপনার এখানে স্যান্ডেল পরে আসা লাগবে, এটাই হচ্ছে মেইন। আবার কারো যদি কোনো জুতা থাকে, বিশেষ করে আপনার ক্যাটস বা বোট এই ধরনের কিছু থাকে, এগুলা পরে আসা যাইব না, এখানে স্যান্ডেল পরবেন। এই যে কন্ডিশন, আমরা এখন যাইতেছি পুরা ওই সবার আচ্ছা। এই যে পানির পর্দা দেওয়া যে বলছে পানি, এই জন্য ক্যাটস পরে আসা যাইব না, স্যান্ডেল পরে আসা লাগবে অথবা খালি পায়ে। এই আলোটা এখানে সেই লাগে। ভাই এতক্ষণ সাইড দিতে পারছি। থ্যাংক ইউ ভাই। রাস্তা ক্লিয়ার? ইয়েস ইয়েস ব্রো। আলীর গুহা, আলীর গুহা। আল্লাহু আকবার। কি ভাইয়েরা আপনারা কি করেন? খুব উন্নত তাও না, আমরা ওখান থেকে দেখে আসতেছি। দেখে আসতেছেন না? আপনারা সার্ভিস দেন নাকি? ধন্যবাদ ভাই। কোন একটা গর্ত দিয়ে আমরা ঢুকতেছি। পুরাই মনে করেন একটা পায়ে ঠিক মতো চলে না।
এমন একটা জায়গা দিয়ে যাইতেছি যে একটা পায়ে ঠিক মতো চলে না। তো উদ্দেশ্য হয়েছে একেবারে যে গুহার উপরে, এই যে আমাদের যে সিঁড়িটা আছে সিঁড়ির উপরে। এই কষ্ট হচ্ছে রে। এই যে এটার মধ্যে উঠছে, এই গুহাটার ভিতরে যে ভাই নামতেছে। আমি মেজর আর্মি। আচ্ছা অবশেষে সাকসেসফুল। অবশেষে একেবারে সিঁড়ির উপরে, আমরা সিঁড়ির উপরে উঠে গেলাম। এটাই সেই আলীর গুহা। এখানে আলী কি করে জানি না, আমাদের আলী ভাই এখানে কি করতেছে দেখি একটু। এই যে আমার এক আলী ভাই যাইতেছে, দেখি ঢুকা যায় কিনা। আলী ভাই ঢুকতে পারলে যাইতে পারবেন, ঢুকতে পারলে। এই যে আলী ভাই ঢুকে গেছে কিছু। আলী ভাই ঢুকছেন, আমি ঢুকতে পারতাম না। না ভাই পারবেন না। এখন আর আছে এতটুকুই? না না না, এ মাথা উঠান যায় এখন, মাথা উঠান ভাই। লাইট বন্ধ করলেন তো বন্ধ করে দেখবেন আপনি। টপিক ভাই মোবাইল চালান, মোবাইল চালু করতে হবে। হ্যাঁ চালু করে নেন। আচ্ছা, আমরা আলীর গুহার একেবারে শেষ প্রান্তে এসে পড়ছি। তো এখানে যে গুহা আছে, এখানে মূলত সেটা গুহা। এই গুহার ভিতর থেকেই মানুষ অনেকে আসা যাওয়া করে। তো আমরা একেবারে শেষ প্রান্তে আলী গুহার। আর যে গুহাটা দেখাইছিলাম ওই গুহাটা দিয়ে মূলত সিঁড়ির এই প্রান্ত থেকে ওই প্রান্তে চলে যায়। তো অনেক সুন্দর একটা জায়গা। এখানে না আসলে আসলে এখানে সৌন্দর্যটা প্রকাশ করা যাবে না। তো নামানোর সময় একটা জিনিস ফলো করা লাগবে, যে আসলে কখনো সরাসরি নিচে তাকানো যাইবে না। অনেকটা উপরে উঠে গেছি, তো জাস্ট পাগুলা ফলো করতে হবে। ফলো করে তারপরে এভাবে নামতে হবে। যে এক ভাই আসতেছে, আসলে এটা একটা চিপা গুহা। তো গুহায় আলীর গুহার নাম তো আর এইভাবে হয় নাই, গুহা থাকবে এখানে, এটাই স্বাভাবিক। এই যে আরেক ভাই আসতেছে। আসলে এটা কি বলবো, এখানে বারবার বলতেছে একটা কথা, এখানে না আসলে, যে কোনো অ্যাডভেঞ্চার জায়গায় না আসলে এটা সৌন্দর্য কখনোই বলে বোঝানো যায় না। তো অবশ্যই আপনারা আসবেন, আলীর গুহাতে আসবেন। এই যে ভাই ওদের উঠাটা খুব সুন্দর লাগতেছে। আসবেন যে আপুরা মেয়েরা ভাবছেন, আবার কোনো ভাইয়ের স্ত্রী ভাবি তারা ভাবছেন যে এখানে আসবেন, সুন্দর সাজুগুজু করে আসবেন, অ্যাডভেঞ্চারের জায়গাতে ঢুকবেন। ব্যাপারটা কিন্তু এত সহজ না ভাই, কিচ্ছু থাকবে না। আপনার সাজগুজু থাকবে না, হাতে হাত ধরে যে যাবেন এগুলোও থাকবে না, কিচ্ছু না। মিনমিন করে হেঁটে যে অ্যাডভেঞ্চার দেখতে যাবেন, না হবে না ভাই, একদম শেষ। কিছু দূর যাওয়ার পরে এমন চিপা পাবেন যে জায়গায় একাই হেঁটে যেতে পারবেন। বাস আবার ইয়াসিন ভাইয়ের রেস্টুরেন্টের সামনে থামলো। লাঞ্চ এখান থেকে করে 2টায় পাহাড়ে উঠবে ঘোষণা আগেই দেওয়া ছিল। সতর্কতার জন্য বলছি, পাহাড়ে কিন্তু পানির অনেক সমস্যা। সাধারণত ওয়াশরুমে যাওয়ার জন্য 1 বোতল পানি 30 টাকা দিয়ে কিনতে হয়। তাই সেখানে গোসল করার চিন্তা করা বোকামি ছাড়া আর কিছুই না। তবে ইয়াসিন ভাইয়ের দোকানের সামনে একটা ছোট পুকুর আছে, এখান থেকেই গোসল করা উত্তম হবে। আমি ইচ্ছে করে একটু তাড়াতাড়ি গোসল এবং খাওয়া দাওয়ার পর্ব শেষ করলাম। উদ্দেশ্য একটাই, মারাংতং এ যাওয়া। আসলে আমাদের আগের থেকেই বলে দিয়েছিল যে যেখানেই থাকুক না কেন অবশ্যই লাঞ্চ করে 2টার মধ্যে মেরিঞ্জার জন্য প্রস্তুত থাকতে হবে। আর এই সুযোগটাই কাজে লাগাতে ইচ্ছে হলো, কারণ এত কাছে এসে মারাংতং এ যাব না সেটা তো হবেই না। মারাংতং বাংলাদেশের বান্দরবন জেলায় আলীকদম থানায় কিংবা উপজেলায় অবস্থিত একটি পাহাড় ও পর্যটন কেন্দ্র। সমুদ্রপৃষ্ঠ থেকে পাহাড়টির উচ্চতা প্রায় 1700 থেকে 1800 ফুট। এটি মাতাই হিল, মেরাইতং জাদি, মারাংতং, মেরাইথং সহ বিভিন্ন নামে পরিচিত। আমাদের গ্রুপের মধ্যে অনেকেই মারাংতং, আবার অনেকে মেরিঞ্জাতে রাত্রি যাপন করার জন্য আগের থেকেই বুকিং করছিল। তবে ইচ্ছে করলে রাত্রি যাপন ছাড়া অন্যটাতে যাওয়ার অ্যাক্সেস ছিল। আর মারাংতং হিল থেকে মেরিঞ্জার দূরত্ব প্রায় 15 কিলোমিটার। যেহেতু সময় কম ছিল তাই একটি বাইক ভাড়া নিলাম। বিশ্বাস করেন ভাই, পাহাড়ের উঁচুতে যখন বাইক দিয়ে উঠছিলাম কলিজাটা শুকিয়ে গিয়েছিল। এত খাড়া রাস্তায় ওরা যে কিভাবে বাইক চালায় মাথায় আসছে না। পাহাড়ে ওঠার আগে এই দৃশ্যই আপনাকে আতঙ্কিত করার জন্য চলে আসলাম মারাংতং হিলে।
যদিও আমরা যেই গ্রুপ থেকে ট্যুরে আসছি ওনাদের এখানে আসার কথা ছিল না, এটা একমাত্র আমরা ব্যক্তিগতভাবে এখানে আসছি। আর এখানের ভিউটা সত্যি কথা কি অসাধারণ, অসাধারণ, একেবারে ভাষায় প্রকাশ করা যাবে না। আর সবচেয়ে বড় কথা, আমরা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1800 ফিট উপরে উঠে গেছি। এই যে বৌদ্ধ মন্দির দেখা যায়, এটা আছে আরো 300 ফিট উপরে। তো এখানে টোটাল ফিট আছে আপনার হচ্ছে প্রায় 2100 ফিটের মতো। এই মারাংতং যে হিলটা আছে টোটাল এটার সমুদ্রপৃষ্ঠ থেকে এটার উচ্চতা 2100 ফিট। তো এই মারাংতং এ আসলে আপনি পুরা আলীকদমের পুরা ভিউটা দেখতে পারবেন। পাশাপাশি আপনি ইচ্ছে করলে কক্সবাজার পর্যন্ত, আবহাওয়াটার উপরে নির্ভর করে, যদি কুয়াশা কম থাকে সেই ক্ষেত্রে আপনি পুরা কক্সবাজার পর্যন্ত দেখতে পারবেন। অর্থাৎ আলীকদমের মধ্যে সবচেয়ে উঁচু যে পাহাড়টা আছে এটাই হচ্ছে মারাংতং এই পাহাড়টা। তো এখানে আসবেন, এখানে না আসলে আসলে এখানের প্রকৃতির যে সৌন্দর্যটা আছে এটা একেবারে সত্যি বলছি উপলব্ধি করতে পারবেন না কখনো। আর নামার সময় বুঝলাম ভয় কাকে বলে। উঠার সময় না হয় উঁচু চূড়া দেখছিলাম তাই একটু ভয় পেয়েছিলাম, কিন্তু নামার সময় নিচে তাকালে কেমন লাগতে পারে একটু আন্দাজ করেন তো। আসলে সত্যি কথা বলতে কি, উঠাটা যতটা অ্যাডভেঞ্চার মনে হয়েছে, নামাটা আর চাইতে বড় রিস্ক। যা দেখতেছি এক কথা, সে সামনে তাকানো যাবে না। কেউ যদি এই শুরু হলো পাহাড়ে উঠার মহাযুদ্ধের লড়াই। সত্যি অনেক কষ্ট লাগতেছে আসলে। সমুদ্রপৃষ্ঠ থেকে এই মেরিঞ্জা ভ্যালির উচ্চতা হচ্ছে প্রায় 1600 ফিটের মতো, 1600 কেউ বলে 1650 ফিট। তো এইখানে এই 1600 ফিট উঠাটা কিন্তু অনেক কষ্ট, আবার বিশেষ করে এরকম যদি ব্যাগ থাকে তাহলে তো আরও কষ্ট। বিশেষ করে আসলে এইরকম এই যে খাড়া, আসলে মোবাইলে সব কিছু দেখান যায় না। এই যে দেখেন কত বড় ঢাল, সেই নিচের থেকে আবার এই যে দিক দিয়ে আছে ডাল, এই যে নিচে আসলে এরকম 1600 ফিট এইভাবে উঠা লাগবে। তো মেরিঞ্জা ভ্যালিতে আসতে গেলে আসলে এটা কনসিডার করে আসতে হবে। তো ইনশাল্লাহ দেখি উপরে গিয়ে কী রকম ফিলিংস নিতে পারি। অর্ধেকের মতো উঠছি অবশ্য। কেন এই পানি ফ্রিতে দেওয়া হয় এটা জানার জন্য আপনাকে আসতে হবে এখানে। উপরে উঠার পর পাহাড়ের দৃশ্য দেখে আপনার সকল ক্লান্তি চলে যাবে। সুবহানাল্লাহ। আসলে আল্লাহর সৃষ্টির মধ্যে কত বৈচিত্র্য সৌন্দর্য রয়েছে তা পাহাড়ের চূড়ায় প্রায় 1600 ফিট উপরে উঠে উপলব্ধি করলাম। এখানে রাত্রে থাকার জন্য কটেজ রয়েছে, জুমঘর রয়েছে এবং তাঁবু রয়েছে। অবশ্য আসার আগেই আপনাকে কনফার্ম করতে হবে আপনি কোথায় থাকবেন। আমি আগের থেকে খোলা আকাশের নিচে তাঁবুতে থাকা কনফার্ম করেছিলাম, আলাদা একটা অভিজ্ঞতা। এখানে রাত্রে মনে হয় অনেকেই ঘুমায় না, সারা রাত্র বিনোদন প্রিয় মানুষরা এখানে মজা করে তা নেওয়ার জন্য। রাত্রে বিভিন্ন গ্রুপের সদস্যরা বারবিকিউতে একসাথে মজা করে। এখানে রাতের খাবার হচ্ছে মুরগির বারবিকিউর সাথে 3 পিস রুটি। আসলে সবাই ভাবতেছে আমি মনে কোনো ব্লগার বা কোনো ইউটিউবার। আসলে আমার এই ভিডিও করার মুহূর্তগুলো দেখে মনে করতেছে, সবাই আমাকে জিজ্ঞাসা করে চ্যানেলের নাম কি। আসলে চ্যানেলের নাম যে কি বলবো সেটা বুঝতে পারতেছি না। তবে আমি একটা নতুন ফেসবুক পেজ খুলছি যেটার নাম আমার নামই আরিফ। ওইখানে ভিডিওটা পোস্ট করার চিন্তা ভাবনা আছে, ইনশাল্লাহ দেখবেন সবাই। এই জায়গায় আইসা একটু ভয় ভয় লাগলো। এখানে একটা গাছ, একলা গাছ আছে, একটা বট গাছ আছে।
যদিও সন্ধ্যার সময় বট গাছের নিচে থাকা ঠিক না, তো ব্যাক করতে হইলো আমারে। আর এরপরে আপাতত যাওয়ার জায়গা নাই, হয়তোবা এই যে ভিতরে যে জায়গাটা আছে ভিতরে ওই আমার পাহাড়ে মূলত টার্গেট, ওই পাহাড়ে যাবো ইনশাল্লাহ। আজকে পারি নাই, তবে কালকে যাওয়ার চিন্তা ভাবনা আছে ইনশাল্লাহ। মেরিঞ্জা বেরির প্রথম সকাল আসলে যেমনটা এক্সপেক্ট করছিলাম তেমনটা হয় নাই, এটা আমাদের ভাগ্য খারাপ। আকাশের অবস্থার মধ্যে তেমন কোনো মেঘের কোনো পূর্বাভাসই আমরা দেখি নাই। আসলে এটা আমাদের ভাগ্যটা তো আমাদের সাথে যায় নাই। যাবে এখন তো শুধু কুয়াশা ছিল, কিন্তু ওই রকম কোনো মেঘের কিছুই আমরা দেখতে পাই নাই। সকালবেলা অনেক আশা ছিল যে মেঘের অনেক দেখতে পাবো, কিন্তু আসলে আমরা দেখতে পাই নাই। তো ইনশাল্লাহ পরবর্তীতে নেক্সট টাইম যদি আবার আসি, তাহলে আবার যদি কোনো মেঘের দৃশ্য দেখতে পাই। ভালো থাকেন, আল্লাহ হাফেজ মেরিঞ্জা। তারপরে বলবো এই মেরিঞ্জা বেরিতে ইনশাল্লাহ অবশ্যই আসবেন এই প্রকৃতির অপার লীলা খেলা দেখতে। দেখবেন মাত্র কয়েক বছরের মধ্যে সাজেকের মতো নাম ডাকো এটারও হয়ে যাবে অচিরেই। এই ট্যুরের সাথে কক্সবাজারও ইনক্লুড ছিল, তাই আমাদের গন্তব্য এবার পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে। যদিও কক্সবাজার এর আগেও অনেকবার যাওয়া হয়েছিল, তারপরও এবারের অনুভূতিগুলো ছিল একটু ব্যতিক্রম। শেয়ার করছি অন্য ভিডিওতে, আর দয়া করে আমার পেজটি ফলো করে পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।